লাখো ভক্তদের উপস্থিতিতে শেষ হলো 4 দিনব্যাপী রাজৈর উপজেলার কদমবাড়ির কুম্ভ মেলা। যে মেলাকে উপলক্ষ করে সারা বাংলা সহ বাহির থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। উক্ত মেলাটি চলতি বৎসরে উদযাপিত হয় 121তম মেলা হিসেবে। ভারতসহ সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ভক্তবিন্দুরা উপস্থিত হন এই মেলার প্রাঙ্গণে। মেলাটি যদিও 4 দিনের হয়, কিন্তু এখানে ভক্তবিন্দুদের আসা যাওয়া উপস্থিতি এবং তাদের এই মেলা উদযাপন প্রায় মাসব্যাপী চলতে থাকে। প্রথমে মেলাটিতে শুধু গণেশ পাগলের মেলা বা তার মূর্তি স্থাপন করা হয়। ধীরে ধীরে এই মেলা প্রাঙ্গণে অসংখ্য দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে একটি বটগাছ, আর এই বটগাছটি হচ্ছে ভাইরাল বটগাছ। আর এই বটগাছে নাকি সুতো বাঁধলে সৃষ্টিকর্তা তাদের মনের ইচ্ছা পূরণ করে, তাই এখানে ভক্তবিন্দুরা অন্তত একটি হলেও সুতা বেঁধে যান যে কোনো নিয়াইতে বা কোনো কামনা বা বাসনা করে। বিভিন্ন অঞ্চল থেকে যে ভক্তবিন্দুরা এখানে উপস্থিত হন বা আগমন ঘটান, তারা প্রত্যেকেই মূলত বেশ কিছুদিন খোলা আকাশের নিচে এখানে রাত্রি যাপন করেন এবং তাদের একটাই উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে তাদের নির্দিষ্ট কিছু চাওয়া পাওয়া তারা এই পাগলের মেলায় এসে উপস্থাপন করে তাদের সৃষ্টিকর্তার প্রতি। এই বড়দের মেলার পাশাপাশি ছোটদের জন্য বিশেষ কিছু আয়োজন থাকে এই মেলা প্রাঙ্গণে, যেটি হচ্ছে বিভিন্ন রাইডারগুলো, যেখানে বাচ্চারা উঠে এবং তারা আনন্দ উপভোগ করে। এখানে রয়েছে নৌকা, চকরা, এছাড়া বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা বাচ্চাদের জন্য। এই মেলার মাধ্যমে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে এবং শত শত লোক তাদের একটি কর্মসংস্থান হিসেবে এই দিনগুলো অতিবাহিত করে এবং তাদের একটি বড় ধরনের আয়ের উৎস হিসেবে মনে করেন এই মেলাটিকে। কারণ এই ভক্তবিন্দুরা 3 দিন থেকে শুরু করে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত এখানে অবস্থান করে। এদের খাওয়া দাওয়া এবং যাবার আগে বিভিন্ন তৈজসপত্র কিনে নিয়ে যায় এখান থেকে, যেগুলো তারা গৃহস্থলীর কাজে ব্যবহার করে। আর এই প্রেক্ষিতেই বিভিন্ন ব্যবসায়ীরা বড় ধরনের একটি মুনাফা এখান থেকে গ্রহণ করেন। আমরা যে স্থানটি এখন দেখতেছি, এই স্থানটিতে অন্তত অসংখ্য দেবদেবীর মূর্তি বসানো রয়েছে, যেখানে বিভিন্ন ভক্তরা এসে মান্যত করেন। এই গণেশ পাগলের মেলা প্রাঙ্গণের এরিয়া প্রায় 500 বিঘা জুড়ে। আর এই 500 বিঘা জুড়ে সম্পূর্ণটা জায়গাটা জুড়ে এই মেলার আমেজ বিরাজ করে।